আজকের দিনে খুতবার মাধ্যমে ইমাম সাহেবগণ কিছু কথা বলে থাকেন। সাহাবে কেরামগণ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো নসিহত শুনতেন, তখন তিনারা বলছেন যে আমরা বলতাম সামি'না ওয়া আতা'না, যে আমরা যা আজকে শুনলাম তা আমরা আমল করব। কি বলছেন? আর আমরা যে খুতবা কোন মৌলবী সাহেবের ভালো হলো এটা বিশ্লেষণ করি বাইরে গিয়ে। যদি ভালো হয় তাহলে বলে এই মৌলবী সাহেবের বক্তব্য আজকে দারুণ হয়েছে, এমুক মৌলবী সাহেবের বক্তব্যটা ঠিক না। এটা বলতে বলতে শেষ কিন্তু আমল করার বেলায় আমাদেরকে শোনায়। দুঃখিত হয়, আমি সামান্য একটা কথা বলে রাখি, যে যারা দেওয়ালে ঠেস দিয়ে আছেন আর এই দিকে মুখ করে আছে, ওই ভাইদেরকে বলছি পশ্চিম দিকে মুখ করেন, পশ্চিম দিকে। আর হাঁটুটাকে জড়িয়ে যারা এইভাবে ধরে আছেন, ওই যে তুলে দেন, ওইভাবে মসজিদে বসতে নিষেধ করেছেন আল্লাহ রাসূল। কি বলছেন? হাঁটু দুটোকে এইভাবে জড়িয়ে ধরে আল্লাহ রাসূল বসতে মসজিদে নিষেধ করেছেন, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার কি? মসজিদে যখন আসবেন কেবলামুখী বসবেন। কেবলা মানে কাবা যেদিকে আছে পশ্চিম দিকে আমাদের, এদিকে মুখ করে আপনি বসতে পারবেন না। কি বলছেন? মসজিদে আসতে গেলে সুন্দর কাপড় যেটা বাড়িতে আছে পোশাক, সেটা পরে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুম্মার দিনে তিনি আতর ব্যবহার করতেন, আতর সেন্ট। তো আজকে তো আমাদের আতর তো আর মসজিদে যাওয়ার সময় বের করি না, আমরা বাজারে যাওয়ার সময় আতর লাগাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর সব থেকে উত্তম জায়গা হচ্ছে কোথায়? কোথায় গো? মসজিদ। আলহামদুলিল্লাহ। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা আল্লাহ রাসূল কোথায় বলেছেন? বাজার। মাশাআল্লাহ। তো বিষয় হচ্ছে দেখবেন বাজারে যাওয়ার সময় যত সুন্দর কাপড় চোপড় আমরা ব্যবহার করি, মসজিদে আসার সময় অত সুন্দর কাপড় আমরা ব্যবহার করি না। কারণ বাজারে গেলে অনেক আত্মীয়তার সঙ্গে দেখা হবে, একটা ব্যক্তিত্বের পরিচয় ঘটবে যে মানুষটা এরকম ভালো না, টাকা পয়সা হয়তো শেষ হয়ে গেছে, তো ভালো কাপড় চোপড় নেই। এই জন্য বাজারে যাওয়ার সময় আমরা ভালো কাপড়টা ব্যবহার করি। আর মসজিদের সালাত আদায় বা জুম্মার দিনে আসার সময় আমরা ভালো কাপড়টা ব্যবহার করি না। দুঃখিত হয়, দুঃখিত। আজকে আমি তো আপনাদের এলাকা দেখছি, আপনাদের গ্রামে, এই গ্রাম দেখার পরে যা দেখছি যে মুসলিমদের মধ্যে সালাত আদায়কারী মানুষ পার্সেন্টেজ খুবই কম, খুবই কম। আপনাদেরকে একটা কথা বলি, যে কোনো মুসলমান, নামধারী মুসলমান বলেন আর নামাজি মুসলমান বলেন আর হাজি মুসলমান বলেন আর আলেম ওলামারা, অনেক রকম ভাগ রয়েছে না? তো যত রকম মুসলমান নামধারী বলেন না কেন, যারা মুসলমান গ্রামে বসবাস করে এবং মুসলমান বলে দাবি করে, এই ধরনের যত মুসলমান মানুষ আমরা আছি, নারী পুরুষ হয়ে, দেখবেন যে আমরা কিন্তু কখনো শুকুর আমরা পালি না, পুষি না। যেমন আমরা মুরগি, ছাগল, হাঁস, মুরগি পুষি, একটু বড় হলে বিক্রি করে দিই, গরু গাই বা বাছুর হলে দুধ খায় বিক্রি করে দিই, কিন্তু আমরা কখনো কিন্তু দেখবেন শুকুর কিন্তু পুষি না। কারণটা কি বলেন তো? আরো বলি আপনাদের, যে আপনাদের গ্রামের ট্রান্সপোর্টের একটা গাড়ি আছে, যে গাড়িটা শুধুমাত্র শুকুর বইয়ে নিয়ে যায়, ভাড়া খাটে, অন্যান্য মাল কিছু চাপায় না। দেখবেন আপনার গ্রামের মানুষেরা ওর গাড়িটা কিন্তু ধান বওয়ানোর জন্য কিন্তু ভাড়া করবে না, কারণ ও শুকুর বয় বলে থাকে। যে কসাইখানায় শুকুর জবাই হয়, মাংস বিক্রি হয় যেখানে, ওই কসাইখানাটাকে যদি আতর দিয়ে হোক, ঘি দিয়ে হোক, আর যত রকম ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুয়ে দেওয়া হয়, এরপরে যদি ওইখানে যদি সব থেকে 50,000 টাকা দামে যদি একটা গরু জবাই হয়, তো মুসলমান কখনো খাবে না, মুসলমান কখনো খাবে না। কারণটা কি বলেন তো? একটু চিন্তা ভাবনা করেন। মা বোনেরা যারা উপরে আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বক্তব্য শ্রবণ করার জন্য। কারণটা কি বলেন তো? কারণটা হচ্ছে, বলি শোনেন। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়াল হামাল খিনজির। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি তোমাদের ওপরে রক্ত এবং শূকরের মাংস আমি হারাম করে দিলাম।
আল্লাহ কোরআনে কারিমের মধ্যে এক জায়গায় আল্লাহ হারামের কথা বললেন, শুকরের মাংস হারাম, রক্ত হারাম। সারা পৃথিবীর মুসলমান ভাই বোনেরা শুকরের মাংস খাওয়াকে হারাম মনে করে, কখনো বৈধ বলে মনে করে না, কখনো হালাল বলে মনে করে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের এক জায়গায় বললেন যে শুকরের রক্ত এবং মাংস হারাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 82 জায়গায় বললেন যে সালাত তোমরা আদায় করো, নামাজের কথা। এরপরে মুসলমানরা নামাজ ছেড়ে দিল। কারণটা কি বলেন তো? একটা জায়গায় আল্লাহ বলছেন যে রক্ত এবং মাংস শুকরের হারাম, মানুষ ছেড়ে দিল। অথচ 82 জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সালাতের কথা বললেন, মানুষজন সালাত আদায় করছে না। ব্যাপারটা কি? বিষয়টা একটু ভাবার নয়? বিষয়টা একটু ভাবার। বর্তমান আমাদের মনের খবর একটা বলি, যে প্রথম কথা হচ্ছে একটা নামাজি আর একটা বেনামাজির সঙ্গে বন্ধুত্ব করতে আমাদের কোনো অসুবিধা হয় না। এই জন্য একটা বেনামাজি কখনো নামাজ পড়তে চায় না। একটা বেনামাজির বাড়িতে একটা নামাজি মানুষ তার ছেলে মেয়ের বিবাহের সম্পর্ক করবে, এতে কোনো দ্বিধাবোধই নেই। এই জন্য একটা বেনামাজি মানুষ আজকে মসজিদে আসে না। যদি একে ঘৃণা করা হতো যে ওই ব্যক্তি নামাজ আদায় করে না, ওর বাড়িতে মেয়ের ছেলের বিয়ে বিবাহ দেওয়া যাবে না, এর সঙ্গে বন্ধুত্ব করা যাবে না, এর সঙ্গে কোরবানি ভাগাভাগিতে ভাগ নেওয়া যাবে না, কারণ ও বেনামাজি, ও সালাত আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা সালাত আদায় করে এরা মুসলমান, আর যারা সালাত আদায় করে না এরা কাফের। আসলে বলেন তো আপনার বিবেক কি করে কাজে যায়? আর কিছুদিন পরে কোরবানির সময় আসছে, আপনি নামাজি মানুষ একটা বেনামাজি মানুষের সঙ্গে ভাগা হিসাবে কোরবানি দিয়েছেন, আপনার বিবেক কোথায় বিক্রি করে দিয়েছেন? আশ্চর্য বিষয়। আল্লাহ বলছেন ও মুসলমান নয়, আর আপনি মুসলমান হিসাবে তাকে ভাগা কোরবানিতে ভাগ নিয়েছেন। আপনার লজ্জা করা উচিত। আপনার বিবেক থাকলে কখন আপনি এ কাজ করতে পারতেন না? আপনি কি ভাবছেন? একটা বেনামাজি মানুষকে অন্তর থেকে কমপক্ষে ঘৃণা করতে হবে, অন্তর থেকে ঘৃণা করতে হবে। ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ তিনি একটা বই লিখছেন, বইটার নাম হচ্ছে হুকম তারিকিস সালাত। হুকম তারিকিস সালাত তিনি বই লিখছেন। বইটার বাংলা অর্থ হচ্ছে যে সালাত ছেড়ে দেওয়ার বিধান, নামাজ যে ছেড়ে দেয় তার ব্যাপারে তিনি ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ তিনি এই কিতাবের মধ্যে লিখছেন। কি লিখছেন? একের পর এক পাপ নোট করছেন তিনি, একের পর পাপ নোট করছেন। কি বলছেন? যে সালাত ছেড়ে দিলে যত বড় গুনাহ হয়, সুদ খেলে অত বড় পাপ হয় না। যে সুদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুদের যতগুলি স্তর রয়েছে পাপের, সবথেকে নিম্ন স্তর হচ্ছে মায়ের সঙ্গে 70 বার জেনা করলে যত পাপ হয়, সুদ খেলে তার থেকে আরো বেশি পাপ হয়। এরপরেও ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ বলছেন যে সুদ খেলে যত পাপ হয় তার থেকে বেশি পাপ হয় সালাত ছেড়ে দিলে। যারা সালাত ছেড়ে দিচ্ছেন, আপনি নির্লজ্জতম মানুষ। আমি আপনাকে ভাবছি আপনি কত বড় পাপের মধ্যে আছেন। আপনি একটু বিবেক নিয়ে একটু চিন্তা ভাবনা করেন। এরপর তিনি পাপের কথা বলছেন যে জিনা করলে যত বেশি পাপ হয়, সালাত আদ ছেড়ে দিলে তার থেকে আরো বেশি পাপ হয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অবিবাহিত নারী পুরুষ যদি জিনা করে তাদেরকে 100 কোড়া লাগানোর পরে দেশ থেকে বহিষ্কার করে দিতে হবে 1 বছরের জন্য। এটা অবিবাহিত নারী পুরুষ। এবং যদি বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এই পৃথিবীতে আর বেঁচে থাকার তাদের অধিকার নেই, বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে। ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ তিনি বলছেন জেনা করলে যত পাপ হয়, সালাত ছেড়ে দিলে তার থেকে আরো বেশি পাপ হয়। শরাব পান করলে, মদ খেলে যত পাপ হয়, ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ তিনি হুকম তারিকিস সালাত কিতাবের মধ্যে লিখছেন যে সালাত ছেড়ে দিলে তার থেকে আরো বেশি পাপ হয়। যে শরাবের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শরাব পানকারীকে 40টা কোড়া বেতের আঘাত লাগাতে হবে।
ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে পৃথিবীতে যত পাপ আছে, যেমন গাটের নিচে কাপড় পরলে যত পাপ হয়, সালাত ছেড়ে দিলে তার থেকে আরো বেশি পাপ হয়। বিড়ি খেলে যত পাপ হয়, সালাত ছেড়ে দিলে আরো বেশি পাপ হয়। গাঁজা খেলে যত পাপ হয়, পৃথিবীতে সালাত ছেড়ে দিলে আরো বেশি পাপ হয়। যত রকম নেশাদার দ্রব্য আছে, তত রকম নেশাদার দ্রব্য সেবন করলে যত পাপ হয়। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন হুকম তারিকে সালাতে, যে নেশাদার দ্রব্য সমস্ত কিছু সেবন করার থেকে সালাত ছেড়ে দেওয়ার পাপ আরো বেশি হয়। আপনাকে কি দিয়ে বোঝায় যে সালাত ছেড়ে দেওয়ার পাপ কত বড়? তিনি সর্বোপরি শেষ কথা বলছেন যে আল্লাহর জমিনে শিরকের পরে পরে সব থেকে বড় গুনাহ হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। শিরকের পরে পরে সব থেকে বড় পাপ হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, সে মুসলিমদের দল থেকে বহিষ্কার হয়ে গেল। কি বুঝছেন? যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, জামাত ছেড়ে দিল, ওই ব্যক্তি মুসলিমদের দল থেকে বহিষ্কার হয়ে গেল। তিনি বলছেন যে এত পাপ করে কোনো মানুষ মুসলমান থাকতে পারে? কোনো মানুষ এত পাপের সঙ্গে নিমজ্জিত হয়ে শুক্রবার দিন যদি এসে সাদা পাঞ্জাবি আর টুপি লাগিয়ে যদি বলে যে আমি সব থেকে বড় মুসল্লি হয়, এটা রমজান মাসের 1 মাস ডিউটি করে, কে বলেছে আপনাকে যে সালাত আদায় করবেন, রমজান মাসে রোজা রাখবেন আর সারা বছর পড়বেন না? এটা নাকি ইসলামের বিধান? আপনাকে নাকি মূল্যায়ন করতে হয় সমাজকে? আপনাকে কে বলেছে এমন ইবাদত করতে? সারা মাস রোজা নেই, সারা বছর নামাজ নেই, এরপরে সপ্তাহে একদিন শুক্রবার দিন এসে প্রথম কাতারে আপনাকে দাঁড়াতে কে বলেছে আপনাকে? হ্যাঁ, তবে আপনাকে একটা কথা বলি যে পৃথিবীতে আমাদের কিছু মানুষ আছে যে তার নিজস্ব পাপ দিয়ে সালাতকে বিবেচনা করে। কেমন? বলে এই মানুষ হারাম খায়, এরপরে নামাজও পড়ে, দেখো দেখিনি কিবা জ্বালা। বউ পর্দা করে না, এরপরেও নামাজ পড়ে, ব্যাপারটা দেখো দেখিনি নামাজ ওর হয়। ও শরাব পান করে, এরপরেও নামাজ পড়ে, এটা কি নামাজ হয়? ও বিড়ি খায়, এরপরে নামাজ পড়ে, ওর কি নামাজ হয়? আরো কিছু পাপ করে, এরপরে কোনো নারী নেশা আছে হয়তো, এরপরে নামাজ পড়ে, ওর কি নামাজ হয়? পৃথিবীতে সব থেকে নিকৃষ্টতম কথা হচ্ছে এটাই যে তার পাপ দিয়ে নামাজকে তুলনা করা। কি বুঝছেন? যারা শরাব পান করেন, এই গ্রামের অধিকাংশ মানুষ নেশাদার দ্রব্য সেবন করেন। এমনকি মসজিদের সেক্রেটারি, সভাপতি, কমিটি যারা আছে, এদেরকে পদত্যাগ করা উচিত যারা নেশাদার দ্রব্য সেবন করেন। কারণ আপনি নেশা খেয়ে, হারাম খেয়ে আল্লাহর মসজিদ পরিচালনা করবেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি না। আপনি যদি নেশাদার দ্রব্য আপনি যদি না ছাড়তে পারেন, 24 ঘন্টার মধ্যে মসজিদের এই সমস্ত কমিটি থেকে পদত্যাগ করা উচিত আপনার। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন যে মসজিদ পরিচালনা করবে কারা। তার মধ্যে 1 নাম্বার কথা বলছি, যদিও বক্তব্যের সঙ্গে এর কথাটা বলার নয়, তবুও বলে দিচ্ছি। তিনি বলছেন যে মসজিদ পরিচালনা করবে তারাই যারা সর্বোপরি আল্লাহর ওপর ঈমান এনেছে, আল্লাহকে ছাড়া কাউকে তুচ্ছ বলে মনে করে না। যারা নেশাদার দ্রব্য সেবন করেন এরা আল্লাহকে বিশ্বাস করেন না, এদের ঈমান নেই, এদের ঈমান নেই। যারা নেশাদার দ্রব্য সেবন করেন এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিনিয়ত তারা অপমান করে, এরপরে মসজিদের কমিটি হতে পারে কি করে? যাই হোক ভাই, সতর্কতার জন্য এই কথা, হক কথা বলার জন্য পৃথিবীতে এসেছি, মৃত্যু পর্যন্ত বলবো ইনশাআল্লাহ। একটা কথা আমি আপনাদের বলে রাখি, যারা বিড়ি খায় আবার সালাত আদায় করে, যারা শরাব পান করে সালাত আদায় করে, যারা গুটখা খায় সালাত আদায় করে, যারা তেরঙ্গা খায় সালাত আদায় করে, এই ধরনের যত রকম নেশাদার দ্রব্য রয়েছে, নেশাদার দ্রব্য সেবন করার পরে যদি কারো সালাত আদায় করে, আপনাকে একটা কথা আমি বলে যাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মান অনুযায়ী যা বোঝা যায় আল্লাহ রাসূলের হাদিস থেকে, যে একজন যদি বিড়ি একবার টানে, কেউ যদি একটা তেরঙ্গা গুটকা খায়, একটা যদি নেশাদার যদি কেউ পান খায়, তার 40 দিন যাবত ইবাদত কবুল হয় না। মাথায় রাখবেন, মা বোনেরা খেয়াল রাখবেন। একজন যদি বিড়ি খায়, শরাব পান করে, তেরঙ্গা গুটকা জর্দাওয়ালা পান যত রকম খায় নেশাদার দ্রব্য, এদের 40 দিন যাবত ইবাদত কবুল হয় না। আজকে যদি তওবা করে যে আল্লাহ
তওবা করে বিড়ি চিরদিনের জন্য ছেড়ে দিলাম, তওবা করে আমি শরাব চিরদিনের জন্য ছেড়ে দিলাম, আর কোনোদিন আমি শরাব পান করব না। আল্লাহ যত রকম তেরঙ্গা গুটকা জর্দাওয়ালা পান যত রকম ছিল সব তওবা করে ছেড়ে দিলাম জুম্মার মসজিদে আমি। আজ থেকে নিয়ে 40 দিন পর থেকে তার ইবাদত কবুল হবে। কি বুঝছেন? হ্যাঁ, আপনাকে লজ্জিত মনে হয় না? নিজেকে একবার মনে হয় না যে সব থেকে বড় হারামখোর আমি? মনে হয় না? 40 দিন যাবত ইবাদত কবুল হয় না, মাথায় রাখবেন কথাটা। এই কথাটা যদি মাথায় রাখতে পারেন তাহলে আপনি নেশাদার দ্রব্য সেবন করা ছেড়ে দেবেন। আপনারা যারা নেশাদার দ্রব্য সেবন করেন, আপনাদের কাছে আমি অনেকের হয়তো ছেলের বয়সে, এই তো বয়স্ক যারা রয়েছে এরা আমার সব বাচ্চাচার বয়সে, আপনাদের কাছে করজোরে অনুরোধ, রাস্তাঘাটে কমপক্ষে দাড়ি টুপি পাঞ্জাবি লাগিয়ে বিড়ি টানবেন না। বড্ড খারাপ লাগে আমাদের, বড্ড খারাপ লাগে। বিধর্মীরা ভাবে যে এরাই হয়তো আলেম, এরাই হয়তো মৌলবি সাহেব, দাড়ি টুপি আর পাঞ্জাবি আছে, টুপি না থাকলেও দাড়ি থাকলে মৌলবি সাহেব বিড়ি খায়। মৌলবি সাহেব রাস্তায় প্রকাশ্য হয়নি করে, মৌলবি সাহেব আরো কিছু নেশাদার দ্রব্য পান সেবন করছে। আপনার একটু বিবেক বুদ্ধিকে রাখা দরকার। কারণ আপনি সালাত আদায় করছেন কিসের জন্য? ফরজ ইবাদত করার জন্য। যে ইবাদতটা করছেন সঙ্গে সঙ্গে বিড়ি খেয়ে উজু করে চলে এলে মসজিদে, ইবাদতই হয়নি। ইফতারের পরে আমার ফতোয়ার গ্রুপ আছে, সে গ্রুপে প্রশ্ন আছে, একজন জিজ্ঞাসা করছে মাওলানা সাহেব ইফতারের পরেই মসজিদ থেকে বেরিয়ে যদি একটা বিড়ি খাই তাহলে রোজার কোনো অসুবিধা আছে? বলে সারা মাসের রোজা হয়নি তোর, আজকে ইফতার করার পর বিড়ি খেয়েছো, ইফতার করার পরে মসজিদ থেকে মাগরিবের নামাজ পর বের হয়ে একটা গুটকা মুখে ভরেছো, তারাবির সালাত আদায় করার পর একটা গুটকা ভরেছো মুখে, একটা পান সিগারেট তুমি নিয়েছো। আরে তার পরের দিনে রোজা হয়েছে তো এটা দূরের কথা, 40 দিন তোমার নামাজ এবং রোজা কিচ্ছু হয়নি। আসলে যত মানুষ সিয়াম পালন করে, আসলে আপনি ভেবে দেখান তো কটা মানুষের রোজার নামাজ কবুল হয়? সঠিকভাবে কটা মানুষ নামাজ রোজা করেছে? কটা নামাজ রোজার হয় মানুষের? সারা দেশে ভর্তি হয়ে গেছে। আসলে ব্যাপারটা কি হচ্ছে জানেন? আসলে বিষয়টা হচ্ছে যে আমাদের মধ্যে দ্বীনি জ্ঞান না থাকার কারণে, দ্বীনি জ্ঞান একেবারেই না থাকার কারণে আজকে আমাদের সন্তানরা নেশাদার দ্রব্য সেবন করছে। 10 বছর 12 বছর 15 বছর বয়স হয়, আর আমরা টেনে নিয়ে গিয়ে কোনো একটা কাজের মধ্যে বাইরে অন্যান্য রাজ্যে অথবা রাজ্যের ভিতরে অন্য শহরে আমরা পাঠিয়ে দিই। পিতামাতার বাইরে চলে গেল একটা সন্তান, নির্দ্বিধায়, কেউ কিছু বলার নেই, বিড়ি খাবে কেউ কিছু বলার নেই, নিজের টাকায় গায়ে, গুটকা খাবে নিজের টাকায়, বাপ মা নেই সেখানে। আসলে বাপ মা চাই মাসের পর মাস সন্তান টাকা দিলেই সব শেষ, সব খুশি না। আপনি তার জন্য কিয়ামতের দিবসে আপনি আটকা পড়ে যাবেন। কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। আল্লাহ রাসূল বলছেন মুসলমান প্রত্যেকটা নর এবং নারী, পুরুষ এবং নারীর জন্য দ্বীনি কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ। তুমি ছেলেটাকে ফরজটাকে ছাড়িয়ে দিয়ে, ফরজটা পালন করতে না দিয়ে, ফরজটার অপরে উদ্যুক্ত না করে একটা কাজে পাঠিয়ে দিলে 12 বছরের সন্তানকে, এই হিসাব কে দেবে বলেন? এই হিসাব কে দেবে? আপনার সন্তান শরাব খাবে না তো এমক একটা মাওলানা সাহেবের ছেলে শরাব পান করবে? আপনার ছেলে প্রকাশ্য এসে তেরঙ্গা গুটকা খাবে না তো একটা মাস্টার মশাইয়ের ছেলে যারা শিক্ষিত মানুষ কোরআন সুন্নাহ তারা খাবে? তারা খেতে পারে না। তাদের কাছে বলি, এই নেশাদার দ্রব্য সেবন করা থেকে আপনারা বেঁচে থাকুন। বিশেষ করে যারা সালাত আদায় করছেন, আপনি মাথায় রাখেন 40 দিন ইবাদত যদি গ্রহণ না হয়েছে তাহলে সারা জীবনে আপনার এক ওয়াক্ত নামাজ কবুল হয়নি। তাতে এই নামাজ যদি আপনি মসজিদে নববীতে আল্লাহ রাসূলের মসজিদে যদি পড়ে আসেন বিড়ি খেয়ে 40 দিনের ভিতরে, তবু নামাজ কবুল হবে না। এই নামাজ যদি আপনি বাইতুল আকসা জেরুজালেমের মসজিদে গিয়ে যদি আপনি সালাত আদায় করে 2 দিন আগে, 1 দিন আগে, 24 ঘন্টার আগে যদি নেশাদার দ্রব্য সেবন করে এসেছেন, তারা বাইতুল আকসার সালাত আপনার হয়নি। এই 40 দিন মধ্যে নেশাদার দ্রব্য সেবন করে যদি আপনি উমরা করেছেন তবু আপনার উমরা কবুল হয়নি। এর মধ্যে যদি আপনি হজে তামাত্তু করেছেন তবু আপনার হজ হয়নি। হাজি আপনাকে লোকে বলে তারা পাগল বলে, আমি না ছিলাম কখনো আপনাকে হাজি বলতে পারি না।
কি বুঝছেন? বর্তমান সমাজের যে অবস্থা, এই সমাজকে পরিবর্তন কিভাবে করবেন? যদি বলেন আলেম ওলামাদের জন্যই সব, আপনারা পারছেন না, মৌলানা সাহেব মানুষ, আপনারাই তো সমাজকে পরিবর্তন করবেন না। আল্লাহ বলছেন কোন মানুষ যদি পরিবর্তন নিজে না হতে চায়, আমি আল্লাহ তাকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না। আল্লাহ নিজে বলছেন কোরআনে। তুমি যদি ভাবো পকেটে আমার সিগারেট আছে, বিড়ি আছে, এটা আল্লাহ কই আমার পকেট থেকে ভেঙে দেখতো বা নিয়ে দেখতো? কখনো শুনেছেন যে ফেরেশতারা কোনো মানুষের কলার ধরে বলেছে চল মসজিদে নামাজ পড়তে হবে? কখনো কোনো মানুষ না, কখনো না, এটা হয় না। আপনাকে নিজেকে ভাবতে হবে যে আমি যে পথে আছি, আমি যে একজন সব থেকে বড় হারামখোর, এই যে হারাম সেবন করছি, হারাম খাচ্ছি, আমার উপার্জন হারাম, আমি নেশাদার দ্রব্য সেবন করছি, সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর কাছে গিয়ে আমাকে সারেন্ডার হতে হবে, তওবা করতে হবে। এটা যদি আপনি না ভাবেন কেমন করে হয় বলেন তো? কেমন করে হয়? সব থেকে বড় কথা একটা আমি বলি আপনাদেরকে, আমি যে আপনাদের জুম্মা মসজিদে বেশ 2 মাস আগেও বলেছি এটা, যে আপনাদের এলাকায় অধিকাংশ মসজিদে, অধিকাংশ, জানি না এই মসজিদ কিনা, আমি আশা করি হয়তো এই মসজিদের মানুষজন আলহামদুলিল্লাহ আপনারা অনেক ফরেজগার মানুষ, তবে অধিকাংশ মসজিদের কারেন্ট চুরি করে চালানো হয়, যার বিল দেওয়া হয় না। কি বুঝছেন? মসজিদের কারেন্ট, ফ্যান, এসি, মাইক, আজান, এই নামাজ হচ্ছে বক্সের। অধিকাংশ আপনাদের গ্রামের মসজিদে চুরি করে কারেন্ট ব্যবহার করা হয়। এই চুরি করে যারা ব্যবহার করছেন কারেন্ট, সর্বপ্রথম যদি জাহান্নামে যায় তা এই গ্রামের মানুষদেরকে যেতে হবে। কারণ আপনারা পৃথিবীর সব থেকে বড় চোর। সব থেকে বড় চোর মানে আপনাকে একটা পাপ বোঝাতে এসেছি আমি। আমার কোনো দরকার ছিল না জুম্মা মসজিদ ছেড়ে এই মসজিদে আসা, শুধু বলতে এসেছি আপনাদের ভালোর জন্য। আপনারা যাতে একটু আল্লাহর পথে আসেন, আল্লাহ আপনারা যেন একটু নেশাদার দ্রব্য সেবন করে নেন, আপনারা যেন চুরি চামাটি, চোর, দাগাবাজ, এই সমস্ত পাপ থেকে আপনারা যেন ফেরত আসেন, এই জন্য আপনাকে বলতে এসেছি কি, যে পাপ হয় 2 ধরনের। কি? একটা পাপ হয় আল্লাহর সঙ্গে জড়িত। এই আল্লাহর সঙ্গে জড়িত যদি আপনার কোনো পাপ হয়, তাহলে আল্লাহর কাছে নীরবে যদি ক্ষমা চেয়ে নেন, আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহ ক্ষমা করে দেন। আর পাপ হচ্ছে মানুষের সঙ্গে জড়িত। কেমন মানুষের সঙ্গে জড়িত? আপনি অন্যায়ভাবে কোনো মানুষকে 1 চড় মেরেছেন, আপনি অন্যায়ভাবে কোনো মানুষকে অপদস্থ, অপমান করেছেন, লাঞ্ছিত করেছেন কোনো মানুষকে, এই পাপ আল্লাহ ক্ষমা করে না। এই পাপ কে ক্ষমা করবে? যাকে অপমান করেছেন, ও যদি রিক্সা চালায় ওর পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। আপনি কোটিপতি, আপনি অনেক ধনী মানুষ, আপনার বাড়ির ভিখারিকে দরজায় কটু কথা বলেছেন, আল্লাহ ক্ষমা করবে না, ওই ভিখারির কাছে ক্ষমা চাইতে হবে আপনাকে। এটাই হচ্ছে ইসলাম। আর আপনি আমি মসজিদে ইলেকট্রিক চুরি করে এই সারা ভারতের 140 কোটির প্লাস মানুষের এই হককে চুরি করে আমরা মসজিদের কারেন্ট ব্যবহার করছি পয়সা না দিয়ে। এই পাপের ক্ষমা কোথায় চাইবেন আপনি? এই পাপের ক্ষমা কোথায় চাইবেন? যতদিন যত মসজিদে কারেন্ট চুরি হয়ে সালাত আদায় হচ্ছে, এই মসজিদে 1 ওয়াক্ত সালাত আদায় হয়নি, এই মসজিদের 1 ওয়াক্ত সালাত কবুল হয়নি। যদি বলেন এমুক মাওলানা সাহেব বলেছে, তার কাছে আমার চ্যালেঞ্জ থাকলো, আমার মৃত্যু পর্যন্ত আপনার ওই আলেম এসে বলে যাবে যে মসজিদে কারেন্ট চুরি হয়, এরপরেও নামাজ হয়, দেখি তো তার কত সাহস আছে। 1 ওয়াক্ত সালাত আদায় হয়নি, তাহলে আপনি বলেন, আপনি যে সময় দিয়েছেন ফজরে 1/2 ঘন্টা, জোহর বেলায় 1/2 ঘন্টা, আসরের সময় 15 মিনিট, মাগরিবে 15 মিনিট, এসার সময় 1/2 ঘন্টা যে সময় দিয়েছেন সালাত আদায় করার জন্য, সেটার জন্য আপনি সালাত আদায় করলেন, এটা কিসের জন্য? আর এটা তো আর মসজিদ নয় যে মসজিদে চুরি হয়, যে মসজিদের নষ্ট হয়, যে মসজিদে, সেই মসজিদ কখনো মসজিদ হতে পারে না। যে মসজিদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর সবথেকে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, এই উত্তম জায়গা ওই মসজিদটা হতে পারে না। যে মসজিদে চুরি হয় কারেন্ট, ওই মসজিদের থেকে একটা ফাঁকা জায়গায় মুখে আজান দিয়ে মুখে সালাত আদায় করলে সালাত আদায় হবে এবং কবুল হবে। কিন্তু যদি মার্বেল টাইলসে এসি লাগানো মসজিদে যদি কারেন্ট চুরি হয়, 1 ওয়াক্ত সালাত আদায় হয়নি। জনাব, আমি আপনাকে বলতে এসেছি, কথা বলার জন্য আপনার কাছ থেকে আমি পয়সা চাইনি,
আর আপনি আমাকে ভাড়া করে নিয়েও আসেননি, চলেন আমাদের ওখানে একটু খুতবা দেবেন, এমন কথাটা বলে আসবেন, এটা আপনার স্বার্থে আমি এসেছি। আজকের দিনের পরেও কোনো মানুষ যদি প্রকাশ্যে বিড়ি টানে এই মসজিদের মুসল্লি, জানতে হবে ও আর মানুষ নয়, ও অন্য কিছু। এরপরেও এই মসজিদে খুতবা দেওয়ার পরেও যদি এই মসজিদ অথবা অন্যান্য কোনো মসজিদে যদি ইলেকট্রিক চুরি হয়, 24 ঘন্টার মধ্যে যদি লাইন না কাটে, তাহলে জেনে নিতে হবে যে আল্লাহ এদের ফয়সালা করেই দিয়েছে যে এরা কোথায় যাবে, কোথায় যাবে ফয়সালা, এরা জাহান্নামে যাবে, তার ফয়সালা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আল্লাহ রাসূল বলছেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যারা জান্নাতে যেতে চায় না ওরা জান্নাতে যাবে না। সাহাবীগণ জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আমাদেরকে বলে দেন কারা জান্নাতে যেতে চায় না। আল্লাহ রাসূল বলছেন, যারা আমাকে মেনে নিল আদর্শ হিসাবে এরা জান্নাতে যায়, আর যারা আমাকে মানল না, আদর্শ রূপে মেনে নিল না, নবী বলে যারা আমাকে মেনে নিল না, এরা জান্নাতে যেতে চায় না। কারা জান্নাতে যেতে চায়? যারা আল্লাহ রাসূলকে নবী এবং আদর্শ করে যারা মেনে নিল, তারা জান্নাতে যেতে চায়। আর যারা আল্লাহ রাসূলকে নবী এবং আদর্শ হিসাবে, আইডল হিসাবে যারা মেনে নিল না, এরা জান্নাতে যেতে চায় না। তাহলে যারা সারা পান করছেন, নেশাদার দ্রব্য সেবন করছেন, আল্লাহ রাসূল বলছেন 40 দিন সালাত আদায় হবে না, এটা একেবারে সম্পূর্ণ হারাম। এরা আল্লাহ রাসূলকে নবী এবং আইডল হিসাবে মানে না। যারা মসজিদে কারেন্ট চুরি করে, এরা আল্লাহ রাসূলকে মানে না, এরা আল্লাহকেও মানে না। কি বলছেন? যারা সালাত ছেড়ে দেয়, যারা সালাত ইচ্ছাকৃতভাবে আদায় করে না, এরা মুসলমানই না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এখন প্রত্যেকটা মা বোন এবং বাপ ভাইদেরকে আমি বলছি, আপনাদের বর্তমানে 50, 60, 70 বছর বয়স হয়ে গেছে, এবার ভাবেন তো আপনার কি এক ওয়াক্ত নামাজ কবুল হয়েছে? এই কথাটি কি আপনার মাথায় নিয়ে আপনাকে বাড়ি যাবেন আজকে?